আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইনকামিং অর্থাৎ ভবিষ্যৎ নির্বাচন নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের নির্বাচন খুব সহসায় হবে না, এবং কেন হবে না তার থোড়া বিশদ একটু ব্যাখ্যা করছি। বাংলাদেশে এখন শক্তির ভারসাম্য তিনটা জায়গায় চলে গেছে। একটা হচ্ছে জেএনজি অর্থাৎ ছাত্র জনতার যে শক্তি, সেটা একটা বৃহৎ এক শক্তি। সেটা যে শক্তি 16 বছরের যে স্বৈরাচার, হাসিনা স্বৈরাচার, এই স্বৈরাচারকে উৎখাত করেছে। যেখানে বিএনপি 16 বছর আন্দোলন করে কিছু একটা পশম ছিঁড়তে পারেনি হাসিনা। এই জেএনজি, এই ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, ছাত্রদের সাথে পরবর্তীতে জনতা, গার্জিয়ান, এরা সবাই সম্পৃক্ত হয়ে গেছিল এই আন্দোলনে। আমরা দেখেছি, আমরা মিরপুর সেনানিবাসে দেখেছি আমরা এটা। ছাত্ররা একটা বৃহৎ একটা শক্তি বর্তমানে বাংলাদেশকে, এটাকে অ্যাভয়েড করা সহজ হবে না। আরেকটা শক্তির কথা বলি, সেটা হচ্ছে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দলগুলোর শক্তি। সেখানে বিএনপি আছে, জামাত আছে, আরও অন্যান্য দলগুলো আছে। এই বিএনপি 16 বছরে হাসিনাকে কিছুই করতে পারেনি। আল্লাহর ইচ্ছে হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের ফলে হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়ে গেছে ভারতে। একটা শক্তি হচ্ছে সামরিক বাহিনীর শক্তি। সেনা প্রধানের নেতৃত্বে যে সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর যে শক্তিটা, সেই শক্তিটা কিছু জায়গায় বাজা আছে। তারা যতই শক্তিশালী হোক, কিছু জায়গায় বাজা আছে। আমাদের বাংলাদেশের এরশাদ আমল থেকে এরশাদ চালু করেছিলেন বাংলাদেশের সামরিক বাহিনী জাতিসংঘের সার্ভিস দিবে, ইউএনএ পিস কিপিং মিশনে অংশগ্রহণ করে আসছে এরশাদ সময় থেকে। এরশাদে এটা চালু করেছিলেন, তখন জাতিসংঘে আমন্ত্রণে এরশাদ সাড়া দিয়েছিলেন এই পিস কিপিং মিশনে। সেই থেকে আজ অবধি এই মিশনটা চলছে এবং প্রচুর ইনকাম হচ্ছে, প্রচুর ডলার বাংলাদেশে আসছে এই মিশনের কারণে। এবং সেনাবাহিনী যারা যাচ্ছে তারা মোটামুটি পয়সাওয়ালা হয়ে যাচ্ছে মিশন করাতে। সেনাবাহিনী এই পিস কিপিং মিশনের সুবাদে জাতিসংঘের কাছে এক ধরনের শক্ত একটা ধরা আছে জাতিসংঘের কাছে। চাইলে কোনো কিছু, সেনাবাহিনী ইচ্ছা করলে কোনো কিছু করতে পারবে না। যেটা আমরা বিগত স্বৈরাচার পতন, হাসিনা পতন আন্দোলনে 2024 সালের জুলাই আগস্ট আমরা দেখেছি। জাতিসংঘ সতর্ক করেছিল সেনাবাহিনীকে যেন নিরীহ ছাত্রদের উপর, জনতার উপর গুলি না চালায়। যদি হাসিনা কথা মতো গুলি চালায়, হাসিনা নির্দেশ দিয়েছিল গুলি চালানো, যদি হাসিনা কথা মতো গুলি চালায় তাহলে জাতিসংঘ পিস কিপিং মিশনটা বন্ধ করে দিবে বাংলাদেশের জন্য। তখন থেকে সেনাপ্রধান চাপের মধ্যে পড়ে গেছে এবং নির্দেশ দিয়েছে গুলি না করা যায়, যেটা আমরা পরিলক্ষিত হয়েছে ছাত্র আন্দোলনের শেষের দিকে। তারা সেনাবাহিনী ইনঅ্যাক্টিভ ভূমিকা, নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। পুলিশের সাথে গোলাগুলি করে না, পুলিশ যেভাবে ছাত্র জনতার উপর উন্মুক্ত গুলি করেছে, এইভাবে গোলাগুলি করে না সেনাবাহিনী, নিষ্ক্রিয় ছিল গোলাগুলিতে। পুলিশ 15 বছর পুলিশের নামটা যখন আসলো, তখন আরেকটু বলি, এই পুলিশ বাংলাদেশে হাসিনা ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রেখেছিল বিগত 15 বছর। গুম খুন এমন কোনো কাজ নেই পুলিশ করে নাই। হত্যা, তারপর চাঁদাবাজি, মোটা দাগে চাঁদা আদায় করা, এগুলোই পুলিশের কাজ ছিল তখন, নিত্য নৈতিক কাজ। মানুষের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা তখন শূন্যের কোটায় পড়ে গেছিল, যার ফলশ্রুতিতে ছাত্র জনতার রাগটা পুলিশের উপরে গিয়ে পড়েছে। প্রচুর ছাত্র হত্যা করেছে এই পুলিশ, হাসিনার কথা অনুযায়ী, হাসিনার নির্দেশ মেনে প্রচুর ছাত্র হত্যা করেছিল। ডক্টর ইউনূস সাহেব আরেকটি শক্তি, ইনি হচ্ছে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। বাংলাদেশে এমন কোনো লোক নাই, স্পর্ধা নাই তার, এমন কোনো লোক এখনও জন্ম হয়নি বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে একটা টাচ দিতে হবে, একটা টাচ করতে পারবে। তো সেখানেও এই একটা ব্যাপার। ইউনূস সাহেব যতদিন থাকবে ততদিন বাংলাদেশের প্রশাসন
হেলেফেলেভাবে চলবে, খুব একটা সহযোগিতা করতে পারবে না। এই কারণে সহযোগিতা করবে না যে ইউনূস সাহেবকে টলানো যাবে না, ইউনূস সাহেবকে যেমনি খুশি তেমনি বল বানানো যাবে না। এই কারণে তারা অনেক বেশি ইনেকটিভ থাকবে আরও সময় নিয়ে। এখন এই ইউনূস সাহেবের জায়গায় যদি অন্য কেউ আসে ক্ষমতায়, তাহলে কিন্তু প্রশাসন, পুলিশ এরা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে পুরোদমে। কারণ এরা নিজেদের ইচ্ছা মতো দলামলা করতে পারবে, সরকারকে চালিয়ে নিতে পারবে, যেটা ইউনূস সাহেবের ক্ষেত্রে পারবে না। আমি বলেছি তো ইউনূস সাহেব শুধু বাংলাদেশের এইটা না, ইউনূস সাহেব ভারতকেও পাত্তা দেয় না, ভারতে কোনো একে পাত্তা দেয় না। ইউনূস সাহেব ওনার নিজের মতো করে দেশটা চালাচ্ছেন। আজকে এই রোজাটা যাচ্ছে, বিগত 11-12 বছর ধরে যেই দ্রব্যমূল্যের যেই অস্থিতিশীলতা ছিল, এত বেশি দাম ছিল, সেটা এখন নাগালের মধ্যে চলে আসে এবং একটা কন্ট্রোলের মধ্যে চলে আসছে। মানুষ এখন ফল পাচ্ছে। এটা আমার কথা না, মানুষের কথা। আপনারা মানুষকে জিজ্ঞেস করলে, আপনারা নিজেরা বাজার করে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কী পরিমাণ এখন ইয়েতে আছে, ভালো আছে। আরেকটা শক্তি বাংলাদেশের বিরুদ্ধে সর্বক্ষণ শেখ হাসিনা পতন হওয়ার পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে অস্থিতিশীল করার জন্য এবং তাদের পছন্দ অনুযায়ী সরকার বসানোর জন্য। ইউনূস সাহেবকে কেমনে ফেলবে, কেমনে তাদের পছন্দ অনুযায়ী লোক বসাবে, সেটা হচ্ছে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা র চাচ্ছে বাংলাদেশের সরকার পরিবর্তন হোক, ইউনূস সাহেব তাড়াতাড়ি চলে যাক, তাদের পছন্দ মতো সরকার বসলে তারা বাংলাদেশকে শুষে খেতে পারবে, এটাকে অঙ্গরাজ্য বানাতে পারবে, যেটা বিগত 16 বছর ধরে করে আসছিল। এখন ইউনূস সাহেব পায়ে পয়সা হিসাব করে নিচ্ছে ভারত থেকে। নির্দেশ দেওয়া হয়েছে বিজিবিকে, একটা গুলি চালালে বিনিময়ে তোমরা 2টা গুলি ফেরত দিবে ভারতকে। এখানে ভারতের মাথা ব্যথার কারণ, ভারতের ভয়ের কারণ। আর বাংলাদেশের সাথে পাকিস্তানের বন্ধুত্ব, ঘনিষ্ঠতা হয়েছে, চীনের ঘনিষ্ঠতা আরও বেশি পরিমাণ বেড়েছে, তুরস্কের ঘনিষ্ঠতা অনেক বেশি পরিমাণ বেড়েছে। বাংলাদেশ সামরিক সাহায্য নিচ্ছে, তুরস্ক দিচ্ছে, পাকিস্তান দিচ্ছে, চীন দিচ্ছে, অর্থনৈতিক সাহায্য দিচ্ছে, চীন দিচ্ছে। এগুলোতে ভারতের মাথা ব্যথা, কারণ বাংলাদেশ ভারতের গ্রিপ থেকে বের হয়ে চলে আসে। সেই হিসেবে আমি বলি, ভারত জেএনজি অর্থাৎ ছাত্র জনতাকে ভারত কবজায় করতে পারবে না, কবজায় আনা যাবে, গ্রিপের থেকে বের হয়ে গেছে, এটা এখন পরীক্ষিত। সবাইকে, রাজনৈতিক দলগুলোকে কবজায় নিতে পারবে, সেনাবাহিনীকে চাইলে নিতে, কিন্তু আপামর জনসাধারণ, ছাত্র জনতা এটাকে কোনোদিন গ্রিপে নিতে পারবে না। কারণ জেএনজি ইয়াং ছাত্র জনতার চিন্তাধারা এটা অন্যরকম। এটা বর্তমানে বাংলাদেশের যে ট্র্যাডিশনাল দলগুলো ছিল, বিগত দিনে পচা রাজনীতি করে আসছে, লুটপাট করেছে, লুটপাটতন্ত্র কায়েম করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল কম বেশি, স্বৈরতন্ত্র মনোভাব, একনায়কতন্ত্র, ভোট সুষ্ঠুভাবে ভোট হতে দেয় নাই, দিনে ভোট রাতে করেছে, তারপর জোর করে ইলেকশনে ভোট নিয়েছে, ডামি ইলেকশন করেছে। এগুলো আওয়ামী লীগের, বিএনপিও করেছে, বিএনপির সময় বিএনপি অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তো এখন এই জিনিসগুলা ছাত্রদেরকে আর এভাবে ব্যবহার করতে পারবে না। তাই এটা একটা সুসংবাদ বাংলাদেশের জন্য। বাংলাদেশের ছাত্রদের পিছনে বাংলাদেশের ছাত্রদের অভিভাবক আছে এবং বাংলাদেশের জনগণও বাংলাদেশের ছাত্রদের পিছনে আছে। তো ভারত এখন যতই কিছু করুক, ভারত চাইলেও পারবে না, বাংলাদেশ সেনাবাহিনী চাইলে পারবে না, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চাইলে পারবে না। ভারত চাচ্ছে তাড়াতাড়ি ইলেকশন হয়ে যাওয়ার জন্য। ইলেকশন হলে বিএনপি অথবা জামাত ক্ষমতায় আসবে, তাদেরকে যেমন খুশি তেমন করে নাচাবে, তারা পুতুল হবে, তাদেরকে হাসিনাকে যেভাবে কাঠপুতলা করে নাচিয়েছিল সেভাবে নাচাবে তাদেরকে। এটা আর হবে না ভারতের পক্ষে, কারণ আপামর জনসাধারণ জেগে গেছে, ছাত্র জনতা জেগে গেছে, ছাত্র জনতা সব কিছু বুঝে ফেলেছে। ভারতের দাদাগিরি এখানেই শেষ, ভারতের দাদাগিরি আর চলবে না। তো ইউনূস সাহেব, আশা করি আমরা যেটা মনে করছি, ইউনূস সাহেব আরও কয়েক বছর থাকলে দেশটা একটা রাইট পজিশনে চলে আসবে। আরও ইউনূস সাহেব ধীরে ধীরে জিনিসগুলো কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছে এবং রাইট পজিশনে নিয়ে আসবে।